যে মুহূর্তে রাষ্ট্র বৈষম্য দূরীকরণের জন্য এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে রাষ্ট্রকে আমরা জানাতে চাই আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই অধিকার বাস্তবায়নে রাষ্ট্র যদি এগিয়ে আসে, আমরা রাষ্ট্রকে স্বাগত জানাবো। রাষ্ট্র বৃহত্তর স্বার্থে, নাগরিকদের বৃহত্তর স্বার্থে এই ছোট্ট স্বার্থতা ত্যাগ করবে, এটা আমরা আশাবাদী। কর্ণফুলী শাহ আমানত সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার যৌথভাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শনিবার অক্টোবর 11 তারিখ সকালে চট্টগ্রাম একাডেমির মিলনায়তনত অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনত স্থানীয় বাসিন্দাকল হইয়ে কর্ণফুলী সেতুর টুলার হারণে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকারর। প্রত্যেক দিন একাধিকবার একই সেতু টুল দিতে বাধ্য হয় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পার, ফলে যানজট ও ভোগান্তির নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। টোল ফ্রি ব্রিজের মধ্যে স্কটল্যান্ডে ফ্রেঞ্চ ব্রিজ, তারপরে যুক্তরাষ্ট্রের অনেকগুলো টোল যেগুলো আগে নেওয়া হতো ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ইট ইজ ইলিগাল। একটা শহরের ওয়ান সিটি টু টাউন, দুটা শহর যদি নদীর দুই পারে থাকে সেখানে টোল নেওয়া অবৈধ, সম্পূর্ণ অবৈধ। এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। এটা টোলের নামে এটা জনগণের উপর চাপিয়ে দেওয়া একটা বোঝা, এটা সম্পূর্ণ অন্যায়ভাবে নেওয়া হচ্ছে এবং নেওয়ার কারণে ওই পারের আর এই পারের বাসিন্দারা নির্যাতিত হচ্ছে, তাদের তো জুলুম করা হচ্ছে। এই বৈষম্য অপনোদনের জন্য আজকে আমরা এখানে এসেছি। কর্ণফুলী সেতু দক্ষিণ চট্টগ্রামের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন হাজারো মানুষ পারিবারিক, পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে শহরে যাতায়াত করেন, কিন্তু প্রতিবারেই তাদেরকে টোল দিতে হয়। একই সেতুতে দিনে একাধিকবার টোল দিতে হয়। এই টোলের কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, ট্যাক্সি ও পরিবহনের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যানজট ও বিড়ম্বনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাকল অভিযোগ করে আরো হইয়ে আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুযায়ী নদীর দুই তীরে জনবসতি থাইলেও সেতুর টোল আদায় করানো হয়, অথচ কর্ণফুলী সেতুর ক্ষেত্রে সেই নীতিমালা মানানো হয়, যা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি বৈষম্যর সামিল। টোলের হারণে এলাকার উন্নয়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত বলেও তারা উল্লেখ করছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম হলো, যেখানে নদীর দুই তীরে শহর বা জনবসতি থাকে সেখানে সাধারণত সেতু থেকে টোল আদায় করা হয় না, কিন্তু সেতুর ক্ষেত্রে এই ন্যায্য প্রথা উপেক্ষা করা হচ্ছে। এটি শুধু অন্যায় নয়, এটা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি এক ধরনের বৈষম্য বটে। এই টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম শহরে যখন আবাসন সংকট দিন দিন তীব্র হচ্ছে, তখন দক্ষিণ চট্টগ্রামে স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান গড়ে তোলার বিশাল সম্ভাবনা রয়েছে, কিন্তু টোলের বাধার কারণে সেই সম্ভাবনাও থমকে আছে। এই অবস্থায় শিল্পায়ন, নগরায়ন ও অর্থনৈতিক উন্নয়ন সবকিছুর পথে এই টোল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা যা পেয়েছি তাতে একেবারে ক্লিয়ার কাট একটা হিসাব পেয়েছি, 25 থেকে 30 লক্ষ টাকা ডেইলি এখানে আদায় হয়, টোল আদায় হয়। আর ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, সেখানে দেখেছেন হাওড়া ব্রিজে কোনো টোল নেওয়া হয় না। তাহলে হাওড়া ব্রিজে যদি টোল নেওয়া না হয়, এপার ওপার বাসিন্দাদের থেকে পারাপারের জন্য বা কারো কাছ থেকে টোল নেওয়া হয় না। কিন্তু এটা তো চট্টগ্রাম শহর, ওই পারে কর্ণফুলী থানা, এইদিকে হচ্ছে বাকলিয়া থানা, দুইটাই সিএমপি ভুক্ত। তাহলে একটা শহরের মাঝখানে নদী থাকলে সেখানে টোল নেবেন আপনি কোন যুক্তিতে? এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত একটা নীতি যে, এবং এটা আমার নাগরিক অধিকার। আমি আমার বাড়ি থেকে শহরের ভিতর শহরে যাব, সেখানে কেন আমি টোল দেব? এইপারও আমার শহর, এইপারও আমার শহর, আমার শহর থেকে আমার শহরে যাব, আমি কেন টোল দেব? এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রকে স্মারকলিপি দিয়েছি, আমরা সিএনবি কে, স্থানীয় প্রশাসনকে, সবাইকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা এটা শুরু করেছি। এরপরে আমাদের 17 তারিখ যে একটা মানববন্ধন হবে, সেখানে আমরা জানিয়ে দেব পরবর্তী কর্মসূচি। আমরা পর্যায়ক্রমে জনমত গঠন করে পরবর্তীতে আমরা আমাদের আইনি অধিকার প্রয়োগের জন্য, বিশ্বের কোথাও যদি এই টোল না থাকে নদীর দুই পারে শহরে, আমার এখানে থাকবে কেন? এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হচ্ছে, স্বাভাবিক ন্যায় বিচার যেটা সাংবিধানিক অধিকার সেটা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এটাকে চ্যালেঞ্জ অবশ্যই করবো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট SM ফুরকান, সদস্য সচিব সাংবাদিক শফিক আহমদ সাজিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন
চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AHM জসিমউদ্দিন, মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।